আচ্ছা, তোমাদের কার কার মনে আছে বলো তো, এই শাড়িটা পরেই না আমি শ্যুটের জন্য একদিন রেডি হয়েছিলাম, আর সেই দিনকে আমার শ্যুট টোটালি ক্যান্সেল হয়ে গেছিলো। কিন্তু না, আজকে আমার কোনো শ্যুট ক্যান্সেল হয়নি, আর শ্যুটেরই পুরো দিনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে অনেক অনেক গল্প করব। তার কারণ হচ্ছে, সাধারণত ব্লগের টপিকের বাইরে আমার কোনো দিন তোমাদের সাথে সেভাবে কথাই বলা হয় না। আর এখন যেহেতু লাইভ আসার সময় পাচ্ছি না, বা ফেসবুক লাইভেও আসতে পারছি না, যার জন্য তোমাদের সাথে কথাই হয় না। তো তার জন্য ভাবলাম আজকে একটু তোমাদের সাথে গল্প করা যাক। আমি নেগেটিভ পজিটিভ অনেক রকমের কমেন্ট পাই, জানো তো। আমার প্রোফাইলে বা আমার ভ্লগে পজিটিভ কমেন্টে অনেক বেশি থাকে। আর তোমরা যারা আমার ভ্লগ দেখতে পছন্দ করো বা আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, তাদের প্রত্যেকের কমেন্ট, তাদের প্রত্যেকের যে সাজেশন, সবটা আমি শুনি আর সব কিছু আমি দেখি। আর তার থেকেও বড় কথা, তোমাদের এই একটা পজিটিভ কমেন্ট বা একটা পজিটিভ আমাকে বলা, সেটা আমার জন্য কি যে বড় সড়ো একটা কাজ করে, আমি তোমাদের কোনোদিন হয়তো বলে বোঝাতেই পারবো না। আলটিমেটলি দিনের শেষে আমিও তো মানুষ, নেগেটিভ কমেন্ট দেখলে আমারও কষ্ট হয়, আমারও খারাপ লাগা কাজ করে। আমার মনে হয় আমার ব্লগে আমি কি এমন দেখাই যার জন্য এই কমেন্টটা আমাকে কেউ করলো। বিশ্বাস করো, তারপর তোমাদের সেই পজিটিভ একটা কমেন্টের জন্য না আমার এতটাই মনটা ভালো হয়ে যায়। আমার মনে হয় 10 জন মানুষ যদি আমাকে ভালো নাও বাসে, এই একটা মানুষ তো আমাকে ভালোবাসে, এই একটা মানুষের জন্যই আমি হয়তো ভিডিও বানাবো, আর এই ভিডিও বানানো কোনো দিনও ছাড়বো না। আমার জার্নির গল্প তোমাদের একদিন ডেফিনেটলি বলবো। আমি আজ থেকে না, আমি বিগত 7 বছর ধরে চেষ্টা করছি, বা 7 বছর ধরে ভিডিও বানাই, যেটা হয়তো অনেকে জানেই না। যাই হোক, আজকে তো সবটা বলা সম্ভব নয়। তোমাদের একদিন না একটা ভিডিওতে সমস্ত গল্পটা বলবো। আর আমার খুব ইচ্ছা আছে, জানো তো, যে তোমাদের সাথে আমার জার্নিটা শেয়ার করব। তো এই হলো আমার সেদিনের ফটোগ্রাফার। অনেক অনেক গল্প করে নিয়েছি তোমাদের সাথে আজকে। তোমরা চাইলে ফটোগ্রাফির জন্য ওকে কন্ট্যাক্ট করতে পারো, ও ভীষণ ভীষণ ভালো ছবি তোলে। তো এখানে ও অ্যাকচুয়ালি আমার বন্ধু হয়ে গেছে, আগে ফটোগ্রাফির সূত্রেই ওর সাথে আমার আলাপ ছিল। তো এখানে আমরা দেখাচ্ছিলাম যে কোথা থেকে কোথা অবধি আমরা হেঁটে হেঁটে এসছি ওই রোদের মধ্যে। সত্যি কথা বলতে প্রচণ্ডই সেদিনকে কষ্ট হয়েছিল, সেদিনকে গরমটা খুব বাজে রকম ছিল। তো আমার মনে হয় যে যেদিনকে আমি সেই লেভেলে সাকসেসফুল হয়ে যাব, কারণ সাকসেসফুল না হলে তার জার্নির গল্প কেউ শুনতে চায় না, এটা খুব ধ্রুব সত্য। আর এটা খুব সত্যি কথা। যদি আমি সাকসেসফুল না হই, কেন তুমি আমার সাকসেসের গল্প শুনতে চাইবে না? আর যদি আমি সাকসেসফুল না হই, তাহলে তুমি কেনই বা শুনবে আমার স্ট্রাগলের গল্প? তো সেদিনের লুকটা ছিল প্রপার সাউথ ইন্ডিয়ান। আমি আজকে খুব অগোছালো একটা ভ্লগ বানিয়েছি, আর কারণ আমার আজকের মেন মোটিভটাই ছিল তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা। তো আমি কখনোই এই নেগেটিভ কমেন্টস বা নেগেটিভিটিটাকে মাথার মধ্যে চড়াতে দিই না। আমি সত্যি কথা বলতে বেশিরভাগ টাইমই ভীষণ অ্যাভয়েড করে যাই, কারণ অ্যাভয়েড করা ছাড়া আমার মনে হয় না মানে কারোর সাথে তর্ক করে কোনো লাভ আছে বলে। যাই হোক, দাঁড়াও তোমাদের রাতের কলকাতা দেখাই। আমার না স্পেসিফিক্যালি রাতের কলকাতা দেখতে ভীষণ ভালো লাগে। যদিও আমি হাওড়াতে থাকি, কিন্তু কলকাতায় আমার যাওয়া আসা হয়েই থাকে, যার জন্য সুযোগ পেলেই না আমি রাতের কলকাতার ছবি বা ভিডিও তুলতে প্রচণ্ড ভালোবাসি। আর এই হলুদ ট্যাক্সি সব কিছু না ভীষণ নস্টালজিক। যাই হোক, সেদিনকে কিন্তু পুলক আমাকে ট্রিট দিয়েছিল, মানে ওর সাথে আমার অনেক দিনের পর দেখা হয়েছিল, অনেক দিনের পর একসাথে শ্যুটও করা হয়েছিল, যার জন্য ও সেদিনকে আমাকে কুলফি খাইয়েছিল। অপশান তো আমাকে অনেক দিয়েছিল, বাট যেহেতু আমি টুকটাক একটু ডায়েটটা ফলো করছিলাম, সেই জন্য আমি বললাম যে না, আমি কুলফিই খাবো। এবার এটা আমাকে একদম জিজ্ঞেস করো না, ডায়েট চলাকালীন কে কুলফিটাও খায়? আমি খাই, আমি আর কি করব। তো যাই হোক, এটা হলো আমাদের পুরনো মেট্রো স্টেশন। তারপর ওখান থেকে ঢুকে আমাদের নতুন গ্রিন লাইন মেট্রো স্টেশনের দিকে, মেট্রো স্টেশন মানে সব গুলি যাচ্ছে, মেট্রো স্টেশনের দিকে চলে এলাম। আজকে ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের কি মতামত সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা, বাই।